আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। নিন, জয় পরাজয় হয়ে গেছে। নিশ্চিত খবর চলে এসেছে। কুয়েতের উপর ইরানের হামলা এত বেশি হয়েছে যে কুয়েতে আমেরিকা তাদের ঘাঁটি বাঁচাতে পারছে না। উপরন্তু কুয়েতের জনগণ সরকারের উপর চাপ সৃষ্টি করছে যে মার্কিন বাহিনীকে কুয়েত থেকে চলে যেতে হবে। এখন আমি আপনাদের স্ক্রিনে রিপোর্টটি দেখাচ্ছি। পুরোপুরিভাবে কুয়েতের ভেতর থেকে আমেরিকার বাহিনী সরে যাওয়ার কথা চিন্তা করছে। হ্যাঁ, আমেরিকা ভাবছে কুয়েতে আমরা আমাদের লোকজনকে এবং নিজেদের দেশ বাঁচাতে পারছি না, তাই কুয়েত থেকে সরে যায়। এটি একটি বড় খবর। অন্যদিকে আরেকটি বড় খবর হলো ইরাকের ভেতর থেকে আমেরিকা তাদের প্রায় সমস্ত পেট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম সরিয়ে নিয়েছে। কারণ অনেক আগে থেকেই আলোচনা চলছিল এবং ইরাক বারবার দাবি করছিল যে আমাদের মাটি থেকে মার্কিন বাহিনী যেন চলে যায়। তাই ইরাক থেকেও পুরোপুরিভাবে মার্কিন বাহিনী সরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। ভাই সাহেব, চীনের বন্ধুত্বের প্রতি সালাম জানাই। কি দারুণ বন্ধুত্বই না রক্ষা করছে। যেমনটা বলা হয়, বন্ধুর ভুল হলে বন্ধুরা বড় বড় ভুল ক্ষমা করে দেয়। চীন ঠিক সেটাই করেছে। কুয়েতের একটি চীনা কোম্পানির উপর ইরানের হামলা হয়েছে, কিন্তু চীনের কোনো নাগরিক আহত হয়নি। চীন ইরানের উদ্দেশ্যে কিছুই বলেনি। কুয়েতে ইরানের দ্বারা চীনের কোম্পানির উপর যে হামলা হয়েছে তাতে চীনের কোম্পানি ক্ষতিগ্রস্ত হয়েছে, অথচ চীন ইরানকে কিচ্ছু বলেনি। বন্ধুত্ব হলে তো এমন হওয়া উচিত। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন যে ডোনাল্ড ট্রাম্প যদি আমাদের বলেন তবে আমরা উভয়ই মিলে, অর্থাৎ আমেরিকা ও ইসরায়েল মিলে ইরানের উপর একটি বড় ধরনের হামলা চালাতে প্রস্তুত। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুর সাথে সাক্ষাৎ করা সত্ত্বেও এখনও নেতানিয়াহুকে অনুমোদন দেননি যে আসুন আমরা দুজন মিলে ইরানের উপর হামলা চালাই। ইরানি কর্মকর্তারা জানিয়েছেন যে মার্কিন সৈনিকদেরও এই উপলব্ধি হয়েছে যে কফিনগুলো তাদেরই যুদ্ধাস্ত্রেরই অংশ। অস্ত্রশস্ত্রের সাথেই এই কফিনগুলো জড়িয়ে আছে। সেই দিন আর নেই যখন আপনারা মেরে পালিয়ে যেতেন। আমরা এবার পাল্টা আঘাত হানব। মহাশয়গণ, নেতানিয়াহুর মুখে কটূক্তি করে ডোনাল্ড ট্রাম্প আবারও সেই কথাই পুনরাবৃত্তি করেছে যে যদি আমি না থাকতাম তবে ইসরায়েলও থাকতো না। ইরান মাত্র 2 সপ্তাহের মধ্যে পরমাণু অস্ত্র তৈরি করে ফেলত। If it weren't for me, Israel would not exist today. It would not exist because we took it out with the B-2 bombers when we wiped out they were 2 weeks away from having a nuclear weapon. এদিকে রিপোর্ট হলো পাকিস্তান কুয়েত ও ইরাকের কাছে ড্রোন বিক্রি করেছে। হ্যাঁ, কুয়েত ও ইরাকের কাছে ড্রোন বিক্রি করেছে। এমনকি পরিস্থিতি এখন এমন পর্যায়ে পৌঁছে গেছে যে মধ্যপ্রাচ্যের দেশগুলোর কাছে পাকিস্তান অস্ত্র বিক্রি করছে। আর মধ্যপ্রাচ্যের সেই দেশগুলো নিশ্চিতভাবেই সেই অস্ত্রগুলো আমেরিকা বা ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার করছে না, বরং ইরানের বিরুদ্ধে ব্যবহার করছে। আমেরিকা স্বীকার করেছে এবং জানিয়েছে যে আমাদের 7টি ভিন্ন অঙ্গরাজ্যের পানি সরবরাহ ব্যবস্থা ও মেশিনারিজের উপর সাইবার হামলা চালানো হয়েছে। আমরা তদন্ত করে দেখছি এই হামলার পেছনে ইরান আছে কিনা। মার্কিন অর্থমন্ত্রী বলেছেন বিশ্বে ইরানের যত সম্পত্তি রয়েছে আমরা সেই সমস্ত সম্পদ খুঁজে বের করছি এবং সেগুলোকে বাজেয়াপ্ত করব। আমেরিকা খোলাখুলিভাবেই ডাকাতি করার ঘোষণা দিচ্ছে। একজন মানুষ অতিরিক্ত ক্ষমতা পেলে নিজের মা বোনকে এক করা শুরু করে দেয়, যেমনটা ডোনাল্ড ট্রাম্প নিজের মা বোনকে এক করিয়েছে এবং এখন সে খোলাখুলিভাবে তা স্বীকার করছে। তার দাদাগিরি দেখুন। সে বলছে নেতানিয়াহু ও অন্যান্যদের রক্ষা করার জন্য আমরা আন্তর্জাতিকভাবে অপরাধ আদালতকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করব। এখন আমেরিকা ও ইসরায়েলের গোয়েন্দাগিরি গোল্লায় গেছে আর আমেরিকা এখন বিশ্বের সামনে ভিক্ষা চাচ্ছে। তারা ঘোষণা করেছে যে ব্যক্তি আমাদের এই তথ্য দেবে যে ইরানের ড্রোন প্রোগ্রামকে কে স্পন্সর করছে এবং ইরানকে ড্রোন তৈরিতে কে সহায়তা করছে, আমরা তাকে $5 মিলিয়ন পুরস্কার দেব। এটি হলো মার্কিন এবং ইসরায়েলি এজেন্সির চরম ব্যর্থতা। তারা যখন কিছু জানতে পারছে না তখন পুরস্কার ঘোষণা করছে। নেতানিয়াহুর স্বপ্ন হলো নির্বাচনের আগেই সৌদি আরবের সাথে তাদের সম্পর্ক স্বাভাবিক হোক এবং আব্রাহাম চুক্তিতে সৌদি আরব যুক্ত হোক, যাতে নেতানিয়াহু নির্বাচনে জয়লাভ করতে পারেন। কারণ নেতানিয়াহুর ঝুলিতে যদি এই অর্জনটুকু যোগ হয় যে সৌদি আরব ইসরায়েলের সাথে হাত মিলিয়েছে, তবে নেতানিয়াহু প্রচুর ভোট পেয়ে যাবেন। সন্ত্রাসী সবসময় তার স্বভাবসুলভ আচরণেই সন্ত্রাসী হয়। লেবাননের উপর আজও ইসরায়েল ফের হামলা চালিয়েছে। هذا هلا تفجير محيط سريان يعني حد يحمر شاف এছাড়া স্বভাববশত বাধ্য হয়ে ইসরায়েল আজ গাজার উপর বেশ কয়েকটি বড় ধরনের হামলা চালিয়েছে। গতকালও চালিয়েছিল এবং আজও চালিয়েছে, যার মধ্যে শিশু ও নারীরা নিহত হয়েছে। বহু মানুষ নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আপনারা ভিজুয়ালগুলো নিজেরাই দেখে নিন। ارجع ارجع يا شباب جرحى جرحى يا الله دمار كبير دمار كبير
গাজায় হামাস অবশেষে ঘোষণা করেছে যে 200 থেকে 250 দিনের মধ্যে আমরা পুরোপুরিভাবে অস্ত্র সমর্পণ করব। আমরা ইহুদিদের ইসরায়েলকে এবং আন্তর্জাতিক বাহিনীকে ভূগর্ভস্থ সুড়ঙ্গগুলোর বিস্তারিত বিবরণ দেব। আর এই 200 দিনের মধ্যেই আন্তর্জাতিক বাহিনী ফিলিস্তিন ও গাজার পুলিশকে প্রশিক্ষণ দেবে এবং তারাই গাজার জনগণের নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করবে। এর পাশাপাশি হামাস এও দাবি করেছে যে ইসরায়েলকে গাজা থেকে সরে যেতে হবে। তখন আমেরিকা মধ্যস্থতা করতে এগিয়ে আসে এবং প্রতিশ্রুতি দিয়ে বলে যে আমরা গ্যারান্টি দিচ্ছি ইসরায়েল গাজা থেকে বের হয়ে যাবে। এরপর ইসরায়েলের পক্ষ থেকে বিবৃতি এসেছে, আমরা ততক্ষণ পর্যন্ত গাজা থেকে বের হব না যতক্ষণ না সত্যি সত্যি হামাস অস্ত্র সমর্পণ করে। এখন এই সত্য ও মিথ্যার জালে আসলে কি হয় তা জানা নেই, তবে গাজা থেকে যাতে বের হতে না হয় তার জন্য ইসরায়েল কোনো না কোনো অজুহাত ঠিকই খুঁজে বের করবে। এটা লিখে রাখুন। ডোনাল্ড ট্রাম্প বলেছে যে ইসরায়েল ভীষণ খুশি, কেউ ভাবতেই পারেনি যে হামাস অস্ত্র সমর্পণ করবে। এ খবরে ইসরায়েল আনন্দিত। শ্রোতাবৃন্দ, সন্ত্রাসী তো স্বভাববশতই সন্ত্রাসী হয়। ইসরায়েলের ওই কট্টর ডানপন্থী নেতা বেন গভির বলেছেন যে এই চুক্তি সব ভুল, কোনো চুক্তি হওয়া উচিত নয়, বরং সরাসরি আমাদের হামলা চালানো উচিত, গাজার মানুষদের হত্যা করা উচিত এবং হামাসকে নিশ্চিহ্ন করা উচিত। কোনো চুক্তি হতে পারে না। তুরস্কের এক নাগরিক বাইতুল মুকাদ্দাসে যাওয়ার চেষ্টা করছিলেন। তিনি ফিলিস্তিনে পৌঁছান এবং বাইতুল মুকাদ্দাসের গেটে পৌঁছানোর পর ইসরায়েলি সেনা তাকে জিজ্ঞেস করে কোথা থেকে এসেছেন। তিনি জানান যে তিনি তুর্কি থেকে এসেছেন। তুরস্কের নাম শোনার সাথে সাথেই সেই সেনা বলে দেয় তুর্কিদের জন্য বাইতুল মুকাদ্দাস মসজিদ বন্ধ। দেখুন, Türkiye. Turkish it's closed. Okay? What? Turkish? Yes. No, Salah, next Salah. Come back in Fajr. I know. Okay. Can I ask someone? Because I came from Germany to. এই প্রতিবেদন করতে করতেই এইমাত্র আমার কাছে নোটিফিকেশন চলে এসেছে। খবরটি নিশ্চিত যে ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর বড় ধরনের হামলা চালানোর নির্দেশ দিয়েছেন। এই হামলাগুলো এই সপ্তাহেই শুরু হবে, তবে এমন নয় যে 10 মিনিট পরেই হামলা শুরু হয়ে যাবে। ইরানের উপর বড় হামলা হবে এ সপ্তাহেই হবে এবং এই হামলার পরিকল্পনা করা হয়েছে এই উদ্দেশ্যে যেন ইরান চাপে পড়ে আত্মসমর্পণ করে। দ্বিতীয় নিশ্চিত খবরটি হলো আমেরিকা এবং ইসরায়েল মিলে পরিকল্পনা করছে উভয় দেশ একযোগে ইরানের বিভিন্ন স্থাপনা, পারমাণবিক স্থাপনা এবং বিদ্যুৎ কেন্দ্রগুলোতে হামলা চালাবে যাতে ইরান চাপে পড়ে চুক্তি করতে বাধ্য হয়। কিন্তু আমার এই কথাটা মনে রাখবেন, আমেরিকা এবং ইসরায়েল উভয়কেই এর খেসারত দিতে হবে এবং এরপর এদের সাথে যে কেউ দাঁড়াবে সে সবার আগে মার খাবে। এখন এই খবরটি আসার সাথে সাথে ক্রুড অয়েলের দামের গ্রাফ দেখুন, একদম আকাশচুম্বী। ইরানের সাথে সংঘাতের কথা উঠলেই পুরো বিশ্বের তেলের বাজার কেঁপে ওঠে। তোমরা ইরানের সাথে কি জয় করবে? তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।